এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী, এই প্রাণীটা এত বিষধর, আল্লাহ কেন সৃষ্টি করেছেন? কথা ঠিক না? এই প্রাণী তো মানুষের ক্ষতি করে, মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়। এটা কেন আল্লাহ দিলেন, কেন সৃষ্টি করলেন? ওরে ভাই, এর ক্ষতি যত বড়, এর উপকারটাও তত বড়। এর ক্ষতি যত বড়, এর উপকার, এটা যত মারাত্মক, এটা মানুষের উপকারে আসে তত। এটা শুধু ক্ষতির জন্য আসেনি। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন আপনি পড়ে দেখুন। আল্লাহ বলেন, তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি? না, আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি। তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে, কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর, তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো, দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান, বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান। ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে, ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয়, হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে। ক্যান্সার রোগের জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ, সে বিষের ব্যবস্থা করেছেন। আপনি এক শিশি আতর কেনেন 100 টাকা দিয়ে, আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান, কোটি কোটি টাকা লাগবে। 1-2 টাকা না, 1-2 লাখ নয়, কোটি কোটি টাকা লাগবে। অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন, অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান, তাহলে এত দামি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন কেন? মানুষের উপকারের জন্য। কথা ঠিক না? আমার ভাইরা, এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি, রাতের বেলা ঘর থেকে বাহির হই না, ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, তারপরও মনের মধ্যে আতঙ্ক, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো, সাপের কামড় না জানি আমাকে সবল দেয়। কথা ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব আপনার মনের কথা, আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তাআলার হাবিব ওষুধ দিয়ে দিলেন। কি দিয়ে দিচ্ছেন? কি দিয়ে দিচ্ছেন? ওষুধ দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে আপনি পড়ে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা হিনা ইউমসি সালাসা মাররা, যে ব্যক্তি সন্ধ্যাকালীন সময় কোনো ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি 3 বার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা সমস্ত দংশনকৃত বিষক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে। দোয়াটা জানবো? দোয়াটা জানবো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পড়েন আমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন ব্যক্তি যদি ফজরের পরে, মাগরিবের পরে এইটা 3 বার পাঠ করে, রাসূল বলেছেন তাকে কোনো বিষক্রিয় কোনো প্রাণী তাকে দংশন করবে না। তিরমিজি হাদিস নাম্বার 3604/1 কেন বললাম? ওখানে আরো কিছু হাদিস আছে, বুঝতে পারছি? তাহলে আমরা এই দোয়াটা আমল করতে পারবো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার পড়বো? 3 বার। করে দেখেন না আমলগুলো। এত ভীতু হওয়ার কিছু নাই। করোনা ভাইরাস আসলো, আসার কারণে সব মানুষকে এক খাঁচায় বন্দি করা হলো, তাই না? কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি। কথা ঠিক না? সবাইকে আক্রমণ করেনি। যদি আপনার মৃত্যু হয় সাপের কামড়ে, হবে,
মরা তো একদিন লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু এটা নিয়ে আগের থেকে ভীতু হয়ে হাত পা ধুয়ে খাটের উপরে বসে থেকে কাজ কাম সব বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই। ভরসা করুন আল্লাহ, আমল করে যান, আল্লাহ তাআলা হয়তো আমলের মাধ্যমে হেফাজত করবে। আমার ভাইরা, এই জন্য বলেছিলাম রব্বুল আলামিন যা চান তিনি তাই সৃষ্টি করেন এবং যাকে চান তিনি মর্যাদা সম্পন্ন করেন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সেই মর্যাদার দিক থেকে আমার মাস হিসেবে আমি আল্লাহ মুহররম মাসটাকে আমি আল্লাহ আমার জন্য নিয়েছি। কার জন্য নিয়েছে? আল্লাহর জন্য। এরপরে রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। অর্থাৎ তোমরা যখন মুহররম মাস পাবা, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না। এক নাম্বার, এই মুহররম মাসের করণীয় কি এটা এখন বলছি আমি। এক নাম্বারে নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না, এই মাসের সম্মান করো, এই মাসের মর্যাদা করো। যেহেতু এটা আমার মাস, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, কোনো মানুষ যদি এই মাসকে সম্মান করে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যায়। আচ্ছা বলেন তো, যেটা আল্লাহর মাসে, এই মাস সম্পর্কে আমাদের অ্যাক্টিভ থাকা দরকার কিনা? মনে করেন আপনার শ্বশুর, আপনার বাবা, আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে, আপনার দিকে আসতেছে, আপনি তখন কি হাত গোটায়া পা মেলায় দিয়া ছড়ায় দিয়ে বসে থাকবেন? কি করবেন? আপনি সচেতন হবেন না? তার সম্মানে আপনি পা গোটাবেন না? তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না? কেন দাঁড়ালেন? তার মর্যাদার কারণে, তার সম্মানের কারণে। কারণ তিনি আপনার কাছে সম্মানিত। আপনার শ্বশুর, আপনার বাবা, আপনার দাদা, আপনার বড় ভাই, আপনার মা আপনার কাছে কি সম্মানিত, তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন। সেই রকম মুহররম মাস যেহেতু এটা আল্লাহর মাস, এই মুহররম মাস সম্পর্কে আমাদের একটু নড়ে চড়ে বসা দরকার। কি করা দরকার? একটু নড়ে চড়ে বসা দরকার। যেটা আল্লাহর মাস, এ মাসে আমার করণীয় কি আছে, এ মাসে আমার বর্জনীয় কি আছে, এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য নড়ে চড়ে বসা দরকার। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ বলেন, লোকে আপনাকে মর্যাদাপূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন, আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ। তাতে যুদ্ধ করা কি? এটা একটা সময়ের জন্য ছিল, কিন্তু আমরা এখন যুদ্ধ করব না। কিন্তু আমাদের জন্য কিছু বিষয় রয়ে গেছে। সেটা কি? মুহররম মাসের সম্মানের কারণে, সম্মানার্থে আমরা তর্কে লিপ্ত হব না, ঝগড়ায় লিপ্ত হব না, গুনাহের কাজ করব না। কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো।